কে আপন কে পর বলে দেয় সময়। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। কালকে গিয়েছিলাম ব্যারাকপুর বড় মামার বাড়িতে। এর আগেও বেশ কয়েকবার সবার সাথে শেয়ার করেছি যে ব্যারাকপুরে আমার বড় মামা মামি থাকে, আর কালকে আমি সেখানেই গিয়েছিলাম। মামার বাড়ি মধুর হাড়ি। হ্যাঁ, সত্যি কিছু কিছু মামার বাড়ি মধুর হাড়ি হয়, যদি মামি হয় মায়ের মতো। আর আমি আমার বড় মামির থেকে পাই মায়ের মতো আদর, যত্ন, ভালোবাসা। বলে না মায়ের মতো কেউ হয় না, তবে হ্যাঁ, মায়ের মতো কেউ হয় না। যেহেতু মায়ের থেকে এতটা দূরে আছি, সেহেতু বলা যায় মায়ের কার্বন কপি হচ্ছে আমার বড় মামি। কিছুটা হলেও মায়ের অভাবটা হালকা হলেও পূরণ হয় বড় মামির কাছে গেলে। আর বড় মামির কয়েকটা জিনিসও ছিল আমার কাছে, বলা যায়। আর অনেক দিন হয়ে গেল বড় মামির সাথে দেখা হয় না, তাই ভাবলাম ছুটতে চলে যাই, হাতে আছে কিছুটা সময়। আমি বড় মামিকে সকালবেলাও ফোন করেছিলাম, কেমন আছো, কী করছো, কিন্তু জানাইনি যে আমি যাচ্ছি। আমি এই কারণেই বড় মামিকে ফোন করে কখনোই যাই না যে গেলে পরেই ছুটোছুটি করে, এটা আনবে, ওটা করবে, ওটা রান্না করবে। তাদের এখন বয়স হয়েছে, তারা কেন ছোটাছুটি করবে আমাদের জন্য? আমরা এখন ছোটাছুটি করব তাদের জন্য। তারা রেস্ট নেবে। যাওয়ার পরেই তো মামি এটা বের করে দিচ্ছে, ওটা বের করে দিচ্ছে, এটা খেতে দিচ্ছে, ঠিক মায়ের মতো মা যেমন করে সন্তানের জন্য। আর আমরা সেখানেই ছুটে যাই যেখানে ভালোবাসা পাই, বুঝতে পারি যে আমাদের কদর করছে। আর আমরা যাদের জন্য কিছু করি, কিছু হলেও ভাবি বা কিছু প্রত্যাশা রাখি তাদের কাছে, দেখা যায় তাদের কাছ থেকে আমরা কিচ্ছু পাই না। পাই কাদের কাছ থেকে জানেন? যাদের জন্য আমরা সেরকম কিছুই করি না, করতে পারি না, বা করা হয়নি, বা কোনো আশাও নেই, তাদের থেকেই আমরা পাই অনেক যত্ন, আদর, ভালোবাসা। সেরকমই হচ্ছে আমার মামা মামি। বলা যায় কিছুই করতে পারিনি তাদের জন্য, তারপরেও তাদের কাছ থেকে পাই অফুরন্ত ভালোবাসা। সময় বলে দেয় কে আপন কে পর, কে কতটা কাছের, কে কতটা দূরের। মামা মামি রান্না করছিল, আমি বললাম তোমরা একটু সরে যাও, আমি একটু হাতা খুন্তি নাড়া দিয়ে চট জলদি কিছু রান্না করে নেই। তারপরেই মাকে কল করেছিলাম। মাও জানে না যে মামার বাড়ি যাব বা গিয়েছি। যাওয়ার পরে মাকে ফোন করি, মাও অবাক হয়ে যায়। মাও তার দাদা বৌদির সাথে কথা বলে বেশ আনন্দ পায়, যেহেতু ভাই বোন এত দূরে থাকে। তারপর মামা মামি আমি একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর এই যে সুন্দর নাইটিটা দেখতে পাচ্ছ, দু একটা নাইটি কিনে রেখেছিল মামি আমারও তার মেয়ের জন্য। কবে আমরা যাব তবে আমাদের দেবে, যাওয়ার সাথে সাথে বের করে দিল। আর সবচেয়ে যে জিনিসটার জন্য যে লোভে আমি মামার বাড়ি দৌড়াই মামির কাছে, এই যে মাথায় হাত বুলিয়ে দেওয়া। যেদিন থেকে বিয়ে হয়েছে মাথায় হাত বুলিয়ে দেওয়া, বিলি কেটে দেওয়ার কেউ নেই, একমাত্র এই আমার বড় মামি, যে আমার মাথায় হাত বুলিয়ে দেয় এবং বিলি কেটে দেয়। বাড়ি ফেরার সময় মামা অটো করে তুলে দিয়েছিল, যতক্ষণ দেখা যাচ্ছিল আমায় দাঁড়িয়েছিল।